আবার অসুখ হইলে দেখি চাইয়া আরে মারই সে বিছানাই কহিডা রে বলে আমায় আল্লাহ নিয়া নাও গো সন্তানের নিও না দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা গর্বে দারুণী আমার জনম দুঃখী মা জান্নাত করে আমরা পাগল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতকে মুসলমানের জন্য মায়ের কদমে তলে রেখে দিয়েছে। ওরে আমার মুসলমান যদি জান্নাতি হতে হয় ঈমান শর্তি পিতা মাতার সেবা করো রে বাবা, যদি মায়ের সেবা করে নাও তবে তুমি জান্নাতি হবে, আর যদি বাবার সেবা করো জান্নাতের দরজা তুমি খুলতে পারবে। যে জান্নাত জান্নাত করে আমরা পাগল আমার আল্লাহ পাক ওই জান্নাত মায়ের কদমের তলে রেখে দিয়েছে। কিন্তু দরদি আমাদের মধ্যে অনেক হাজি রয়েছে বাবা, যারা লক্ষ লক্ষ টাকা হজ করে এসেছে। আমাদের মধ্যে অনেক দানশীল ব্যক্তি রয়েছে যারা লক্ষ লাখ টাকা দান করে কতই না সুনাম অর্জন করেছে। কিন্তু দরদি গো যদি লক্ষ্য করে দেখা যায় ওই ব্যক্তিদের পিতা মাতা কত কষ্টতে দিন কাটায়, কত কষ্টতে রাত অতিবাহিত করে। হে বাবাজি সোনামানিক আমার অনেক লক্ষপতি ব্যক্তির মা বাবা এমন আছে এই শীতে বাবা কোন বাবা মা শীত বস্ত্র পেল কি পেল না খোঁজ নেয় না, কে শীত বস্ত্র পেল কি পেল না কোনো খোঁজ নেবে না। দরদি যেই মা জননী আপনাকে আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, যেই মা জননী আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে। হে বাবাজি আমার যেই বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে দুনিয়ার জমিনে আপনাকে বড় করেছে, ওই বাবা মাকে কেমন করে তুমি কষ্ট দাও না বাবা নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। কেন কেন কেন? কারণ আল্লাহ পাক ওই মায়ের কদমের তলে জান্নাত আর বাবাকে জান্নাতের দরজা বানিয়েছে। সুবহানাল্লাহ। ওই বাবা মাকে ভালোবাসা দরকার আছে না নাই? ওই মাকে ভালোবাসতে হবে যেই মায়ের এক ফোঁটা দুধের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। এ বলুন যাবে কি? এখন একজন সন্তান তার মাকে বলছে কি জানেন, মা আমি তোমার ঋণ শোধ করব। বুঝতে পারলেন কি বলছে? মা বোনেরা ভালো করে শুনুন, আপনারাও শুনুন। ওই সন্তান একজন মা তার মাকে গিয়ে বলছে মা আমি তোমার ঋণ শোধ করব। সন্তানকে মানুষ করেছে, মানুষ করার পরে সন্তান এখন বড় হয়েছে, বড় হওয়ার পরে টাকা পয়সা হয়েছে, বুঝতে পারছেন? আর টাকা পয়সা হলে তো মানুষের এমনি ঘ্যাম হয়ে যায়, হয় না? অনেক আত্ম অহংকার হয়ে যায়, অনেক মনে হচ্ছে বিরাট ব্যাপার হয়ে গেছে। যার টাকা হয়ে যায় সাধারণ মানুষকে চিনতে পারে না, আছে না? সাধারণ মানুষকে চিনতে পারে না, মনে হচ্ছে যে পরিচয় দিলে ওর লজ্জা লাগবে। কিন্তু ধনী গরিব ফকির মিসকিন ডোম চাড়াল মুচি যাই বলুন না কেন, মারা যাওয়ার 50 বছর কবরগুলো খুঁড়ে পার্থক্য করেন দেখি, পারবেন কি? পারা যাবে কি? না, সবাইকে একই জায়গার জিনিস হতে হবে। কিন্তু মুসলমান বাবাজি ভাইয়েরা তো কি বলছে যে না মায়া তোমার ঋণ শোধ করব। তো এবার মা বলছে রে বেটা পৃথিবীতে তো মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না। কেউ পারে না, কেউ শোধ করতে পারে না। তো যা রাত্রিবেলায় বলছে তুই ঘুমা, ওসব কথা বাদ দে, তুই ঘুমা। সন্তান বলছে না মা তুমি বলো তুমি কি চাও, তুমি যা চাইবা তাই তোমাকে দেব, কিন্তু ঋণ শোধ করে দিতে হবে। বুঝতে পারলেন না? মা বারংবার বলছে যে না বেটা পাগলামো করো না, কিন্তু শয়তান সন্তান বাইনা ধরে, সন্তান ছাড়ে না। কথা বুঝতে পারলেন? সন্তান ছাড়ে না। আব্বাজি আমার আপনারা বলুন তো মায়ের ঋণ কখনো শোধ হবে?
এজোরে বলুন শোধ হবে না। শোধ হবে না। ওই মাকে ভালোবাসতে হবে যেই মা ছোট থেকে শুরু করে আমাদেরকে লালন পালন করে আজ বড় করেছে। আজকে অনেক সন্তান আছে সেই মা বাপকে ভুলে যায়, আছে না নাই? সেই মা বাপকে খেতে দেয় না, সেই মা বাপকে কষ্ট দেয়, সেই মা বাপকে আঘাত দেয়, আছে না নাই? আছে। কিন্তু কবি বলছে কি, হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু না আমার রাগ করিল, ভিজলো গোয়ে মুতে, আমারে শুকনাই রাখি আমায় থাকে ভিজাতে। আবার অসুখ হইলে দেখি চাইয়া, আরে মারই সে বিছানাই পহিড়া রে, বলে আমায় আল্লাহ নিয়া নাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্বে দারুণী আমার জনম দুঃখী মা। আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলাবালি ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে। বেশক বেশক সুবহানাল্লাহ। সন্তান যতই কানা হোক, যতই ঠসা হোক, যতই বোবা হোক, সন্তানের যতই হাত পা না থাকুক বাবা, ওরে পৃথিবী ইজ্জামিনে আপনাকে সবাই ফেলে দিতে পারবে, কিন্তু মা জননী ওরে সন্তান যতই প্রতিবন্ধী হোক না কেন, মা জননী কখনো ফেলতে পারে না। কিন্তু ওই সন্তান বড় হওয়ার পরই মা বাবাকে ফেলে দেয়। বেশক বেশক। তাই কবি বলছে কি, আরে ল্যাংড়া আর কানা খোড়া যদি বা হয় ছেলে, ধুলাবালি ঝাইড়া মায়ে টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে মোজাক্কির হোসেন ভেবে বলে, আরে জান্নাত মায়ের কদম তহালে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি মা জন্ম দুঃখিনী মা, গর্বে দারুণী আমার জনম দুঃখী মা। হে বাবাজি আমার সন্তান বারংবার বলে, মা গো তুমি আমায় বলো না তোমার ঋণটা আমি শোধ করতে চাই, তুমি কি চাও আমায় বলো, তুমি যত টাকা চাও আমি তত টাকা দেব, তুমি যেটা চাও আমি সেটা দেব, কিন্তু তোমাকে আমার ঋণ শোধ করতে হবে। ঋণ শোধ করে দিতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিছু বলছেন? ঠিক আছে। এবার মা বারংবার বলছে, বেটা বাইনা কেন ধরো, পাগলামো কেন করো, পৃথিবী ইজ্জামিনে আজ পর্যন্ত কেউ মায়ের ঋণ শোধ করতে পারে নাই। সন্তান বারংবার বলে, মা আমি তোমার ঋণ শোধ করে দেব, কিন্তু সন্তানকে বারংবার মা বোঝাই, সন্তান বোঝে না। হঠাৎ করে মা জননী বলতেছে, ওরে বেটা তুমি যখন মানতেছো না, তুমি যখন বোঝার চেষ্টা করতেছো না, তবে যাও যাও যাও, আমি মা জননী আমি তোমাকে ঋণ শোধ করে দেব, কিন্তু আমি একটি জিনিস চাইবো, সেই জিনিসটা তোমায় আমাকে দিতে হবে। তখন সন্তান মনে বড় আনন্দিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলতেছে, মা তুমি চাও আমার কাছ থেকে কি চাইবে চাও। তখন মা জননী বলতেছে, আরে আমার সন্তান আমি তোর কাছে চাইবো না, আমি তোর সামনে চাইবো না, কাল ফজর যখন হবে, ফজরের আজান যখন দেবে, মসজিদে চলে যাবি বেটা। মসজিদে যাওয়ার পরে ফজরের আজান যখন হবে, মসজিদে গিয়ে ফজরের নামাজটা আদায় করবি। আর ফজরের সময় যতগুলো মুসাল্লি, যতগুলো নামাজি মসজিদে আসবি, ওই নামাজিদের কি আমার বাড়িতে নিয়ে আসবি বেটা রে। আর যখন আমার কাছে নিয়ে আসবি, আমি তাদের সামনে তোর কাছে কিছু চাইবো, আর তুই আমায় দিয়ে দিবি, আমি তোর ঋণ শোধ করে দেব। আল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো, মা এমন কি চাইবে যে সন্তানের ঋণ শোধ হয়ে যাবে? বেশক।
আর আমরা শুনেছি আজ পর্যন্ত মায়ের ঋণ শোধ হয় না। জোরে বলুন, শোধ হয় না। শোধ হয় না। তো সন্তান বললো মা ঠিক আছে তাহলে, হ্যাঁ। তো মা বলছে ঠিক আছে, রাত্রি তো হয়েছে, ঘুমাগা। তো সন্তানকে ঘুমাতে পাঠাবে, তো মা একটা ডিম দিছে সন্তানকে, মুরগির ডিম, বুঝলেন? তো ডিমটা দিচ্ছে, বলছে বেটা এই ডিমটা আজকে তুই রাখ, বিছানে তোর সাথে রাখবি, বুঝতে পারলেন তো? বিছানে তোর সাথে নিয়ে ডিমটা নিয়ে ঘুমাবি। তো ঠিক আছে, সন্তান গেল, রাত্রিবেলা হলো। এইবার ফজরের যখন সময় হচ্ছে, এতদিন ধরে ফজরের আজান মুয়াজ্জিন দিয়েছে, লেপের মধ্যে সন্তান ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। এতদিন ধরে ফজরের আজান, যোহর, মাগরিব, এশা এই রকম করে সমস্ত আজান দিয়েছে। সন্তান কতই না আজানের নামাজ কাজা করে দিয়েছে, প্রতিদিন ফজরে চালা পায় নাই। কিন্তু আজকে যখন মুয়াজ্জিন আজান দেবে, সন্তান বিছানায় থাকবে না। বেশক বেশক সুবহানাল্লাহ। সন্তান বিছানায় থাকবে না। বলে কেন? কারণ আজকে মসজিদে যেতে হবে, কারণ মা আমার বলেছে যে মা ঋণ শোধ করবে। এতদিন ঘুম ভাঙেনি, কিন্তু এবার ঘুম ভাঙবে, বুঝতে পারলেন? বর্তমান সময় কিছু মানুষ এমন আছে, ওদেরকে যে নামাজ পড়তে, ওদেরকে এত বলা হচ্ছে যে নামাজ আপনারা পড়েন, তাহলে কি পাবেন? সওয়াব পাবেন। নামাজ পড়বেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। নামাজ পড়বেন, কতই না চেহারা নূরে উজ্জ্বলিত হবে, বেশক বেশক সুবহানাল্লাহ। চেহারায় উজ্জ্বলতা বাড়বে। কিন্তু না, যদি এবার কাউকে বলে যে নামাজ পড়তে যাবা, কালকে নামাজটা ফজরের ধরো দিনে 5,000 টাকা তোমাকে দেব, ওরে বাবা। যদি বলে যে না কালকে ফজরের নামাজটা পড়তে যেতে হবে মসজিদে, 5,000 টাকা দেবো তুমি যদি জামাত ধরতে পারো, ওরে ও ঘুমাবেই না। বেশক। হ্যাঁ, ও ঘুমাবেই না। এই রকম নামাজি এখন কিছু আছে না নাই? বাবজি, নামাজের দিকে কিন্তু মানুষের এখন খেয়াল খুব কম। আপনি জানেন বেনামাজিকে দেখে শয়তানও ভয় পায়। বেনামাজিকে দেখে শয়তানও ভয় পায়। আমরা শয়তানকে ভয় পাই না গো, কিন্তু বেনামাজিকে দেখে শয়তান ভয় পায় কি করে? একটু শুনুন, ছোট্ট করে বলে দেব। বলছি, আমি যেখান থেকে শুরু করেছি ওখানে চলে যাবো ইনশাল্লাহ। তো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেনামাজিকে দেখে শয়তান কেমন করে ভয় পায়? তো রাস্তা দিয়ে বাগানের দিক দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তো শয়তান ও কিন্তু নবীর সূরাত ছাড়া সবার সূরাত ধরতে পারে, ঠিক না? বেশক। ও মানব রূপ ধরতে পারে শয়তান, বেশক। সবার রূপ ধরতে পারবে, আপনার রূপও ধরতে পারবে। কিন্তু যার সূরাত ধরতে পারবে না শয়তান, সে হচ্ছে আমার আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন? এই শয়তান বলছে যে আমি নবীর সূরাত ধরতে পারবো না। কেন? কারণ আমি ইবলিশ নবীর মতো নয়। বেশক বেশক। কারণ আমি ইবলিশ নবীর মতো নয়। আরে শয়তান বলছে যে কি আমি নবীর মতো নয়, যার জন্য নবীর সূরাত ধরতে পারবো না। শয়তানও স্বীকার করছে যে আমি নবীর মতো নয়, কিন্তু বর্তমান কিছু সময় শয়তানের বড় ভাই আছে, বলছে নবী আমার মতো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আছে না নাই? আছে। শয়তান বলছে যে না নবী আমার মতো নয়, আর যারা বলছে নবী আমার মতো, তাহলে বুঝতে হবে এরা শয়তানেরও বড় ভাই। ঠিক। বুঝতে পেরেছেন তো? তো যাই হোক, এই শয়তান ওই ব্যক্তি যে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, হে দরদি আমার, এইবার হেঁটে হেঁটে যখন চলে যাচ্ছে, একজন বিরাট মুরব্বির সূরাত ধরে ওই শয়তান এইবার ওই মুরব্বির পিছনে লেগে গেছে, সঙ্গে সঙ্গে চলতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা চলতে 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 সকাল থেকে যেন চলতেছে। দরদি, আপনাদের এই জলপাইগুড়ি রোড থেকে কেউ যদি কেরালের দিকে অগ্রসর করে, যদি এই এলাকার বা পশ্চিমবঙ্গের একজন ব্যক্তি চলে যায়, আর তার পাশের সিটে কোনো একজন যদি পশ্চিমবঙ্গের বাঙালি পাই, গল্প করতে করতে বন্ধুত্ব হবে কি হবে না? হবে। বন্ধুত্ব হবে। সোনামানিক আমার, শয়তান মানুষের রূপ ধরার পরে ওর সঙ্গে যেন চলাফেরা করতেছে। এ দরদি আমার, চলাফেরা করতে 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 শয়তান তার সঙ্গে চলতেছে। এইবার ওই ব্যক্তি বাড়ি চলে গেল। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এবং রাত্রিবেলা যখন হলো, বাড়িতে তার পৌঁছালো। ওই ব্যক্তি শয়তানকে বলতেছে, ওগো ভাইজান, সকাল থেকে তো আপনি আমার সঙ্গে আছেন, ও আমার ভাইজান, রাত্রিবেলা অনেক হয়ে গেছে গো ভাই, আপনি রাত্রিটা আমার বাড়িতে থেকে যান।
বেশ আপনার বাড়িতে যদি আমি বেড়াতে যাই বা ধরুন কোনো কাজে যাই, যদি রাত লেগে যায়, আপনি বলবেন না হুজুর রাতখান থেকে যান, ঠিক বলবে না গো? এটা হচ্ছে মানবতার পরিচয়। অন্তত বলবে যে রাতখান থেকে যাও। তো এবার শয়তান ও তো মানুষ রূপে ধরে আছে, বুঝলি? এবার এই ব্যক্তি বলছে কি যে রাত তো হয়ে গেল, তো বাড়িতে রাতখান কাটিয়ে যাও। তো শয়তান বলছে না, তোমার সঙ্গে আমি থাকবো না, তোমার সঙ্গে যদি থাকি আমার বিপদ আছে। কে বলছে এটা? শয়তান বলছে কি তোমার সঙ্গে যদি আমি থাকি তা আমার বিপদ আছে। বলে কেমন করে কেমন করে? হে বাবাজি আমার, আমরা সবাই শুনেছি শয়তান তখন বলতেছে সোনা মানে খাবার। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম নবীকে বানানোর পরে যখন তিনি হুকুম দিলেন উসজুদু লি আদম, আদমের জন্য সিজদা করো, ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা করলো না। বেশক বেশক সুবহানাল্লাহ। আল্লাহ আদম নবীকে বানানোর পরে সবাইকে যখন সিজদা করতে বলেছেন, হে বাবাজি আবার সবাই সেবা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ওরে আমার দরদি, কারণ তার কাছে যখন জানা হলো বলতেছে খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন, ওগো আল্লাহ তুমি আমায় বানিয়েছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো তুমি মাটি দিয়ে। আল্লাহ গো, আগুন হলো ঊর্ধ্বমুখী উপর দিকে যাবে, আর মাটিকে যতই উপরে চালাও না কেন মাটি নিচের দিকে আসবে। অর্থাৎ আদমের থেকে আমি উৎকৃষ্ট। শয়তান বলতেছে না না না, আমি সিজদা করব না, বেশক আমি সিজদা করব না। আমিত্বতে যখন চলে আসলো, তো আল্লাহর হুকুম যখন মানলো না, আদম নবীকে যখন সিজদা করলো না, তো লানাতের তাক, লানতের বেড়ি, অভিশাপের জাহান্নামের বেড়ি তার গলায় পড়ে জাহান্নামী হলো কি হলো না? জোরে বলুন, বেশক জাহান্নামী হলো। কেন? যে আদমকে একটা সিজদা করলো না বলে। তো ওই শয়তান তখন ওই ব্যক্তিকে বলতেছে ওরে আমার ভাইজান, আমি তো আদম নবীকে আমি শুধুমাত্র একটা সিজদা করিনি, তাও আবার আদমকে আমি সকাল থেকে তোমার সঙ্গে ঘোরাফেরা করতেছি। হে বাবাজি আমার, শয়তান তখন বলতেছি আমি দেখতেছি তোমার সকাল থেকে তুমি ফজর পড়ো নাই, তুমি জোহর পড়ো নাই, তুমি আসর পড়ো নাই, তুমি মাগরিব পড়ো নাই, তুমি এশা পড়ো নাই। আমার ভাই, আমি তো আদম নবীকে আমি একটা সিজদা না করার কারণে জাহান্নামে যাব, আর তুমি তো শত শত সিজদা বাদ দিয়ে দিচ্ছ, তাও আবার আল্লাহকে। বেশক বেশক সুবহানাল্লাহ। আবার কাকে? আল্লাহকে। আল্লাহর সিজদা। আমি তো একটা সিজদা ছেড়েছি, করিনি, তাও আবার আদমকে, তার জন্য যে জাহান্নামে আমি পড়বো, আর তুমি তো শত শত সিজদা বাদ দিয়ে দিচ্ছ, তাও আবার আল্লাহকে। তাহলে নিশ্চয় আমি যেই জাহান্নামের আগুনে পড়বো, আমি মনে করি তোমার আযাব আমার থেকেও ভালো হবে। বুঝতে পারছেন? তোমার আযাব আমার থেকে ভালো হবে। আর তুমি যদি, তোমার সঙ্গে আমি যদি থাকি, তো হাসরের ময়দানে জাহান্নামে যখন আমার কলারটা ধরে যদি বলে এই পৃথিবীতে তুই তো এর সঙ্গে ছিলি, হ্যাঁ এর সঙ্গে তুই ছিলি, তো ও জাহান্নামে পড়ছে, ওই জাহান্নামের ভাগ তুই নে। শয়তান কি বলছে? ওই জাহান্নামের ভাগ তুই নে। আমাকে যদি শয়তান বলে যে না, আমাকে যদি আল্লাহ বলে যে ওই জাহান্নামের ভাগ তোমার যদি আমাকে দিয়ে দেয়, আমার যতটুকু আছে থাক, তোমার ভাগ আমি নেব না। বুঝতে পারলে? আমার ক্যাপাসিটি যদি 50 কিলো হয়, আমাকে 100 কিলো দিলে আমি পারবো? তো শয়তান বলছে আমি তো একটা সিজদা না করে যে জাহান্নামে পড়বো, তুমি শত শত সিজদা করছো, তোমার যদি সাথে আমি থাকি তো তোমার আযাব মনে হয় আমার কপালে চলে আসবে। আর আমি আমার কাঁধে জাহান্নামের বোঝা আর বাড়াতে চাই না। কথা বুঝতে পেরেছে? তো শয়তান আলহামদুলিল্লাহ এই বেনামাজিদেরকে দেখে ভয় করে। হায় আফসোস, আমরা সেই মুসলমান কিন্তু সেই নামাজে আমরা যাই না। আজ শয়তানকে কিন্তু আমাদেরকে দেখে ভয়ে দূরে পালাতে হবে, কিন্তু শয়তান যেইভাবে আমাদের কাছ থেকে পালাচ্ছে, এটা আমাদের জন্য কল্যাণকর নয়। কল্যাণকর কি? না, কল্যাণকর আমাদের কাছে নয়। কিন্তু ব্রাদারান ইসলাম আজিজানে মুহতারাম, আমরা ইবাদত করি না, নামাজও পড়ি না। ওই সন্তান এতদিন নামাজ পড়েনি, কিন্তু এবার ফজরে চালা পেয়ে যাবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি। এসো এসো জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে যারা যারা ভালোবাসেন একটা জবানও বন্ধ থাকবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চইলা গেল কোন জানাই আমায় নিলানা। একা পইড়া কাঁদি মাগো নাই যে ঠিকানা। চইলা গেল কোন জানাই আমায় নিলানা। একা পইড়া কাঁদি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার কাটবে কেমনে জীবন আমার কাটবে কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হে বাবাজি আমার, রাত্রিবেলা যখন হলো সন্তান ঘুমিয়ে গেল আর ফজরের সময় যখন হয়েছে মুয়াজ্জিন আযান দিতে শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যখন আযান দিয়েছে বাবা, ওই সন্তান এতদিন ধরে আপনার ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, কিন্তু দরদি আজকে ফজরে চালা হয়ে গেছি, ওযু টুজু বানায়া মসজিদের দিকে অগ্রসর হয়েছে। হে বাবাজি আমার, মসজিদে যাওয়ার পরে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করেছে। দরদি মসজিদে যাওয়ার পরে সন্তান ফজরের নামাজ আদায় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করল। এবার বুঝতে পাচ্ছেন এতদিন ধরে মসজিদে যায়নি, হট করে একদিন মসজিদে গিয়ে নামাজ কিভাবে পড়ছে বুঝতে পাচ্ছেন না গো? এমনও ব্যক্তি আছে যারা নামাজ পড়ে না, না 5 ওয়াক্তের নামাজ পড়ে, না সপ্তাহের একটা দিন তাও না নামাজ পড়ে বেচারা। কিন্তু এমন কিছু মানুষ আছে যদি বলে যে বাবা নামাজটা পড়েন, বলবে বললেন না তো আমরা বিশাল নামাজ পড়ি, কি জন্য? হলে বছরে 2 দিন নামাজ পড়ি আমরা, তো বললাম বুঝলেন না, বছরের 2 দিন তো আমরা নামাজ পড়ি। কি বলছে? একটা কুরবানির ঈদ আর একটা রোজার ঈদ, বাদ বাকি আর নামাজ বলে পড়ে না। ওই নিয়ে বুকে বড় বল, বুকে বড় গর্ব করছে আমরা 2 দিন নামাজ পড়ি। গিয়েছে নামাজ পড়তে, বুঝতে পারলেন? ও মাঝে মাঝে জুম্মাতে যেত, তো ও গিয়েছে ঈদের নামাজ পড়তে, আল্লাহু আকবার বলে তাহারিমা বেঁধেছে। ঈদের নামাজ তো 6 তাকবীরে না গো, ঈদের নামাজ হবে 6 তাকবীরের নামাজ হবে, আল্লাহু আকবার বলেছে। হ্যাঁ, এবার যখন আবার আল্লাহু আকবার বলে আবার তাকবীর দিয়েছে, চলে গেছে রুকুতে।
বুঝতে পারছেন? ও চলে গেছে রুকুতে। বেশ। তো এই হচ্ছে অবস্থা। তো ওই সন্তান কি করলো বাবা, মসজিদে যাওয়ার পরে আপনার যখন মুসল্লি নামাজ পড়া হয়ে গেছে, ওরে আমার দরদি মুসল্লিরা যখন এইবার আপন আপন কাজে চলে যাবে, তখন ওই সন্তান বলতে যে ওগো গ্রামবাসীরা, আপনারা একটু থামুন না, আপনারা একটু দাঁড়িয়ে যান, চলুন না আমার সঙ্গে একটু বাড়িতে চলুন। তখন সবাই বলতেছে, এই সন্তান তুমি আমায় কেন বাধা দাও, তোমার বাড়িতে আমাকে কেন ডাকতেছো? আমার বড় কাজ আছে। কেউ মাঠের কাজের বাহানা দেখায়, কেউ বলে আমি অমুক জায়গায় যাব, কিন্তু একবার জানতে ইচ্ছা হয় যে তোমার বাড়িতে আমায় কেন তুমি ডাকতেছো? সোনামানিক আমার সন্তান তখন বলতেছে, বাবা আমার মা জননী, আমি তাকে বলেছি গো মা আমার ঋণ শোধ করে দিতে হবে। মা জননী বলেছে, বেটা রে মুসল্লি যারা ফজরে হবে তাদেরকে তুই বাড়িতে নিয়ে আসবি, আমি তাদের সামনে বলবো যে আমার কি প্রয়োজন, আর তাদের সামনে আমি চাইবো তুই আমায় দেবি, আমি মা ঋণ শোধ করে দেব। ওগো গ্রামবাসীরা, তার জন্য একটু চলুন না আমার বাড়িতে, একটু চলুন রে আমার যুবক, ও আমার সোনামানিকেরা, মাকে ভালোবাসনেওয়ালারা তরুণ রে, একটু শুনে নিন না রাতের বেলা মা এইবার সন্তানের কথা শুনি সবাই যেন হয়রান হয়ে গেল, সবাই যেন অবাক হয়ে গেল। আল্লাহ, আমরা তো পৃথিবীর জমিনে শুনেছি মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না, মায়ের দুধের ঋণ কেউ শোধ করতে পারে না। এ আবার কেমন মা, আর কি এমন চাইবে যে ঋণ শোধ করে দেবে? বেশ হোক, বেশ হোক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা মাওলানা মুজাক্কির হোসেন রেজভী সাহেব, উলামায়ে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। এই দেখেন, হ্যাঁ তাকবীরের ধ্বনি লাগাচ্ছেন হুজুর, তো তাকবীরের ধ্বনি শুনে মনে হচ্ছে যে আপনাদের ব্যাটারির চার্জ মনে হয় লোয়ে চলে এসেছে গো। বেশ হোক। মনে হচ্ছে আপনাদের লোয়ে চলে এসেছে নাকি? তো হুজুর তো তাকবীর লাগালেন, আওয়াজ দিল না, তা আমি একবার তাকবীর লাগিয়ে দেখি নাকি। লাগাবো? আমি লাগালে কিন্তু আবার আসতে হয় না যে। তো কারা কারা তাকবীরের ধ্বনির উত্তর দেবেন না হাত তোলেন। বারবার হুজুর বলে আসছে শুধু হাত তোলেন, হাত তোলেন, তো হাত তুলেই যাচ্ছে না গো। যাক, মোহাব্বতে হাত তুলেছে নাকি? এবার যারা নবীর মোহাব্বত করেন অরিজিনালি, এবার যারা যারা তাকবীর দেবেন বলুন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার। চলবে চলবে চলবে, বলবো না ছেড়ে দেব? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের শোনার ইচ্ছা আছে, নবীকে ভালোবাসেন, পিছনেই দেখেন সামনেকার কাতার এখনো পূরণ হয়নি, সামনেকার কাতার ফাঁকা হয়ে পড়ে আছে, বুঝলেন? তো সামনেকার কাতারটা একটু এগিয়ে এসে পূরণ করুন, ভালো লাগবে। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, হো আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশাই মোরা। সুবহানাল্লাহ। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারের আশাই মোরা আছি। দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে, দু চোখ জুড়ে
দেখবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়ব না নবীজির মোহাব্বত। বেশক সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমি এখানে ভিড়িয়েছি কি শুনুন, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়ব না আই লাভ মুহাম্মদ। সুবহানাল্লাহ। আজকে নবীকে আমরা যতই তীর আঘাত আমাদের লাগুক, নবীর ভালোবাসা ছাড়বো না, নবীর মোহাব্বত ছাড়বো? আজকে নবীকে ভালোবেসে আই লাভ মুহাম্মাদের পোস্টার লাগানোর কারণে জেলে দিচ্ছে, এফআইআর করছে, তাই না? বেশক। আরে আমরা আশিকে রাসূল নবীকে ভালোবাসার কারণে শুধু জেল কেন, আমাদের যদি গর্দানটাও কাটিয়ে দিতে হয় রাজি আছি না নাই? গর্দানটা যদি আমরা কাটিয়ে দিই আর গর্দান কাটার পরে যদি আমাদের রক্ত বের হয় তো কসম খোদার আমরা হচ্ছে আশিকে রাসূল, রক্তের প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় বলবে আই লাভ মুহাম্মদ। আরো জোরে আই লাভ মুহাম্মদ। আরো জোরে আই লাভ। মুহাম্মদ। তাই কবি বলছেন লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়ব না নবীজির মোহাব্বত। লড়বো মরবো লড়বো মরবো বলবো পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। শেষ ছন্দ জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নবীর প্রতি দরুদ পড়তে বলেছেন। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর প্রতি দরুদ পড়ি কি পড়ি না? পড়ি। জোরে বলুন পড়ি কি পড়ি না? আজ আমরা দরুদ পড়ার কারণে অনেকে আমাদেরকে বেদাতি বলে কি বলে না? বলে। অনেকে আমাদেরকে পাগল বলে কি বলে না? অনেকে বলে আমরা গুনাহ করে ফেলেছি না গো। তো তাদের রিপ্লাইয়ের গজল আমি দেব শেষে, তবে এখন একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীজির দুরূদ পড়, নবীজি বলেন আল্লাহর জিকির কর। তাই মুজাক্কির বলি একবার নারা ধর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত নয়াবাড়ি জলসা কমিটি জিন্দাবাদ। শ্রোতা বিন্দু। জিন্দাবাদ। যাই হোক, চায়ে যে কাজ করে মনে হলো এবার গজলে সে কাজ করে দিয়েছে না গো? বেশক। চার্জ হয়ে গেছে। হ্যাঁ যাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যেটা বলছিলাম, তো সবাই একটু লক্ষ্য করুন, সবার জানতে মনের একটু ইচ্ছা হবে বেশক বেশক। যে আমরা শুনেছি, এইদিকে লক্ষ্য করুন বাবা। কারণ যারা আপন আপন কাজে চলে যাচ্ছিল, এবার সন্তান যখন বলেছে বাড়ি চলেন, কেন? তা আমার মা এমন এমন কথা বলেছে। তো এবার তারা মনে করতেছি মায়ের ঋণ তো কখনো শোধ করা যায় না, তাহলে এই মা আবার কেমন মা কি চাইতেছে? ওরে গ্রামবাসীরা চলো 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 তার মার কাছে আমরা যাব। মার কাছে যখন চলে গেছে, দরজাতে সালাম দিয়েছেন, হে বাবাজি আমার। সালাম দেওয়ার পরে সালাম যখন দিয়েছেন, মা জননীকে ডেকে বলতেছে, মা এই দেখো না, তুমি যেমন বলেছিলে মুসল্লিদেরকে আমি বাড়িতে ডেকে নিয়ে এসেছি। ওগো আমার মা জননী, তুমি এই
এইবার বলো আমার কাছ থেকে তুমি কি চাও গো মা? তুমি আমায় বলো না, আমি তোমাকে সেই জিনিসটা দেব। গ্রামবাসীরা সাক্ষী থেকে যাবে, তুমি তাদের সামনে বলবো বলেছো। ও গো মা তুমি আমায় বলো। হে বাবাজি আমার সোনামানি, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বাবা, যারা মা জননীকে কষ্ট দেয়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বাবা মা সেবা করতে পারে না। কারণ আমি বলেছি এই কারণে পৃথিবীর জমিনে হাজার হাজার ইবাদত রয়েছে দরদি, তার মধ্যে পিতা মাতার সেবা করা হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে খুলুস অন্তরে যদি মুহাব্বতের নজরে কেউ একজন পিতা মাতার চেহারা দর্শন করে নেয়, আমার আল্লাহ পাক তার আমল নামাতে একটি কবুল হজের সওয়াব দিয়ে দেয়। এই মা জননীকে তোমরা কেন কষ্ট দাও? এই মা জননীকে তোমরা কেন আঘাত দাও রে বাবা? আজ পর্যন্ত এমন কোন কথা আমরা হাদিস কোরআনে পেলাম না যে তুমি এই কাজটা যদি করো তোমার আমল বরবাদ হয়ে যাবে, তুমি যদি এই কাজটা করো তোমার আমল বরবাদ হয়ে যাবে। কিন্তু একটি জায়গাতে পেয়েছি, পিতা মাতার মনে যদি তুমি কষ্ট দাও তোমার কোনো ইবাদত কবুল হবে না, তোমার কোনো নামাজ ইবাদত কবুল হবে না। ওরে মায়ের অন্তরে যদি তুমি কষ্ট দিয়ে কাবা ঘরের ইমাম হয়ে যাও তবে তোমার কোনো ইমামতিও কবুল হবে না। দরদি মা গো তুমি আমার কাছ থেকে চাও। এইবার মা জননী বলতেছে রে বেটা, তুমি যখন বাইনা ধরেছো আমি মা তোমার কাছ থেকে যেই জিনিস চাইবো কোনো পুরনো জিনিস নয়। ওরে আমার বেটা, তোমার হয়তো মনে থাকবে আমি গত রাত্রিতে তোমায় একটি কিছু দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গত রাত্রিতে তুমি যখন ঘুমাতে যাও রে বেটা, তোমায় কিছু দিয়েছিলাম। কি দিয়েছিল? মুরগির ডিম। কার ডিম? মুরগির। মুরগির না মুরগের? মুরগির। মুরগির ডিম, তাই তো? যাক সুবহানাল্লাহ। তো মুরগির ডিম দিয়েছিল। তো এবার মা বলছে বেটা বেশি কিছু নয়, ডিমটা নিয়ে এসে আমাকে দাও। কি বলছে? ডিমটা নিয়ে এসে আমার কাছে দাও। আব্বাজি আমার সন্তান মনে বড় আনন্দিত হওয়ার পরে দৌড়ে চলে গেল ঘরের মধ্যে। আব্বাজি আমার ঘরের মধ্যে যখন তিনি গিয়েছেন দেখতেছে খোসা পড়ে আছে। কি পড়ে? খোসা পড়ে আছে। কারণ মা জননী বলেছিল ওই ডিমটা তুমি বুকের উপরে নিয়ে ঘুমাবে, তুমি তোমার নিজের কাছে নিয়ে তুমি ঘুমাবে। কিন্তু দরদি ওরে আমার নয়াবাড়ি গ্রামের সোনামানি কিরা মা জননীরা শুনে নিন না, রাতের বেলা মা সন্তান ঘুমের যোগে কখন ডানে কাত হয়েছে, কখন বামে কাত হয়েছে, কখনো ওবড় হয়েছে, চতুর্দিকে যখন হেলান দোলান করেছে ডিমটা আপনার বিছানায় ভেঙে গেছে। আর যেই আপনার তোষক ছিল ওই আপনার বিছানা চাদর সমূহতে ডিমটাকে চুষে নিয়েছে। আপনার সন্তান বুঝতে পারে না। দরদি আমার ডিমটা যখন ভেঙে গেছে সন্তান তখন বলতেছে এই ডিমটা তো আমি ঘুমের যোগে আমি ডানে কাত হয়েছি। হয় না? ঘুমের যোগে ডানে কাত হয়, বামে কাত হয়েছি, কেউ বা ওবড় হয়ে আমি ঘুমিয়েছি। কিন্তু সুন্নতি তারিকা হলো ডানে কাত হয়ে ঘুমানো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুন্নাত ডানে কাত হয়ে ঘুমানো। হে বাবাজি আমার সন্তান কত চিন্তা করে না, কারণ মা আমার এই ডিমটা চেয়েছিল। আরে একটা ডিম নয়, আমি একটা নয় আমি আমার মাকে যদি চাই ডিমের ফ্যাক্টরি লাগিয়ে দেব। দরদি সন্তান মায়ের কাছে যাওয়ার পরে বলতেছে ওগো মা তুমি আমায় যেই ডিমটা দিয়েছিলে গো মা, আমি রাতের মধ্যে ঘুমের মধ্যে আমি চতুর্দিকে ঘোরাফেরা করেছি। ওগো মা জননী ওই ডিমটা ভেঙে গেছে
গো মা, তুমি আমায় বলো না একটা ডিম কেন, আমি অনেক ডিম তোমাকে নিয়ে এসে দেব। আল্লাহ আমায় ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ আমায় টাকা পয়সা দিয়েছে গো মা, তুমি আমায় বলো আমি তোমায় ডিমের ফ্যাক্টরি লাগিয়ে দেব মা গো। কিন্তু ওই ডিমটা আমি দিতে পারবো না, কারণ ডিমটা ভেঙে গেছে। তখন মা জননী বিরহের অন্তরে বলে, এ বেটা, তোমাকে একটি রাত আমি একটি ডিম সংরক্ষণ করতে দিয়েছি। বেটা রে, একটি রাত্রি তুমি বুকের উপরে ডিম সংরক্ষণ করে রাখতে পারো নাই, কিন্তু বেটা তুমি হয়তো ভুলে গেছো আমি একদিন দুই দিন নয় 9 মাস তোমায় গর্ভে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার বেটা, তুমি যেমন ডানে কাত হয়েছো, আমি মা তুমি যখন আমার গর্ভে ছিলে আমারও তো ইচ্ছা হয়েছে আমি একটু ডানে কাত হয়ে শুয়ে থাকবো, কিন্তু না বেটা না, আমার তোমার কথা মনে পড়ে গেছে। আমারও তো মনে ইচ্ছা হয়েছিল আমি বামে কাত হয়ে ঘুমাবো, কিন্তু না, আমার তোমার কথা মনে পড়েছে। আমি যখন উপর হয়ে শুভ মনে করেছি, আবার তোমার কথা মনে পড়ে গেছে। ওরে আমার বেটা, আমি তোমায় একদিন নয় 2 দিন নয়, আমি 9 মাস তোমায় গর্ভে রেখে শুয়েছিলাম। আমি আমার ইচ্ছা মতো শুতে পারিনি, আমি ডানে কাত হতে পারি নাই, আমি বামে কাত হতে পারি নাই। ওরে আমার সন্তান, আমি কত রাত্রি আমি বসে বসে কাটিয়ে দিয়েছি বেটা রে, আমি ঘুম পারি নাই। কিন্তু বেটা শুধু তাই নয়, তুমি যখন দুনিয়া জমিনে আগমন করবি, ওরে আমার বেটা, হাদিস শরীফে এসেছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় কিয়ামতের সুগরা, কিয়ামতের কিঞ্চিত আযাব মায়ের প্রসব বেদনায় দেয়া হয়। ওরে আমার যুবক, কোন মাকে তুমি ভুলে যাও, ওই মা জননী তোমার কিয়ামতের আযাব সহ্য করে তোমাকে দুনিয়ার আলো দেখিয়েছে। অনেক মা এমন দুনিয়া থেকে চলে গেছে যারা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে, কিন্তু যুবক ওই মা জননী বলতেছি শুধু তাই নয়, যখন তুমি দুনিয়াতে এসেছো আমি আমার শিরার দুধ তোমায় পান করিয়েছি হে আমার সন্তান। শুধু তাই নয়, তুমি যখন কথা বলতে শিখেছিলে না, তোমার কান্না শুনে আমি ভাষা বুঝে গেছি তোমার কখন খিদা পেয়েছে, তোমার কখন গোসল করতে মন চেয়েছে, তোমার কখন ঘুমাতে ইচ্ছা হয়েছে। ওরে আমার বেটা রে, 1 বছর 2 বছর তুমি কত আমায় কষ্ট দিয়েছো, তুমি প্রসাব করেছো, আমি ভেজাতে শুয়েছি, তোমায় শুকনাতে আমি রেখে দিয়েছি। যুবক মা জননী বলতেছি, ওরে আমার বেটা, আমি মা জননী আমি তোমায় গর্ভে ধরে এত কষ্ট করে লালন পালন করেছি, তবে তুমি ভুলে গেছো আর তোমার দ্বারায় একটি রাত তোমার ডিম সংরক্ষণ হলো না। ওরে আমার সন্তান, তাহলে তুমি আমার ওই কষ্টের ঋণ কেমন করে শোধ করবে? সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন করে ঋণ শোধ করবে? না বেটা না, মায়ের ঋণ কেউ কখনো শোধ করতে পারে না। তারপরে তুমি যদি বলো এত কিছু শোনার পর আমি মা তোমার ঋণ শোধ করে দেব, ওরে আমার যুবক, মা যখন এইরকম কথা বলেছে রে বাবা, শুধু ওই সন্তানের মা নয়, অনুরূপ ভাবে আমাদের মাও কষ্ট পেয়েছে। বেশক বেশক ভাই নাই, বেশক। আমাদের মাও কষ্ট পেয়েছে। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন? সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মাকে ভালোবাসি কিনা?
মায়ের মতো আপন কোথাও পাওয়া যাবে না। তাই কবি বলছে, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে বুকে রহমান কি যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মা। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? আরে বুকে রহমান কি যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মা। আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল। সুবহানাল্লাহ। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক, সুবহানাল্লাহ। আরে কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছো জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দুঃখিনী মা, মা গো চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতে দুই নয়ন। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো সন্তান যখন মায়ের এই রকম কথা শুনেছে, সন্তান সঙ্গে সঙ্গে মায়ের কদমে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কদমে পড়ে বলছে, মা আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি যে পৃথিবীতে যদি আমি সমস্ত ডিমের ফ্যাক্টরি খুলে দিই না কেন, আর সমস্ত পৃথিবীর সম্পদ আমি যা অর্জন করেছি তোমার যদি কদমে আমি লুটিয়ে দিই, এমনকি আমার গায়ের চামড়া খুলেও যদি আমি তোমার পায়ের জুতা বানিয়ে দিই, তো মায়ের এক ফোঁটা দুধের ঋণের দাম শোধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শোধ হবে না। সন্তান বুঝে গেল। তো আজ আমরা মুসলমান যারাই বলি না কেন মায়ের দুধের ঋণ শোধ করব, কেউ পারবো না, পারবো না। তো ওই মাকে ভালোবাসা দরকার আছে না নাই? আছে। আছে। কেন? কারণ এই মা জননীর পায়ের তলে হচ্ছেন আল্লাহ জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বাবাকে জান্নাতের দরজা বানিয়েছে। এই বাবা মাকে ভালোবেসে যখন আমরা নামাজ রোজা হজ যাকাত এই জালসা মিলাদ শুনবো, তবে আল্লাহ কবুল করবে কি করবে না? করবে। জোরে বলুন করবে। করবে। কিন্তু মুসলমান আজকে না আমরা বাবা মাকে ভালোবাসছি, না বাবা মাকে খেতে দিচ্ছি, না বাবা মার সঙ্গ দিচ্ছি। বড় ভাই মনে করছে ছোট ভাই দেখবে, ছোট ভাই মনে করছে মেজো ভাই দেখবে, বেশক, বেশক। মেজো ভাই মনে করছে ল ভাই দেখবে। এমন করে করে বাবা মাই ফাঁকি পড়ে যাচ্ছে। বেশক। এক সময় মা কেঁদেছিল সন্তান খায়নি বলে, ছোটকালে। বেশক। এক সময় মা কেঁদেছিল সন্তান খায়নি বলে, আর এখন মা কাঁদে সন্তান খেতে দেয় না বলে। বেশক, বেশক।
খেতে দেয় না বলে। আব্বাজি আমার, যদি মায়ের মনে কষ্ট দিয়ে আপনি কাবা ঘরের ইমামও হয়ে যান, আল্লাহ কবুল করবে না। তাহলে মাকে ভালোবেসে, বাবাকে ভালোবেসে ইবাদত করা দরকার আছে না নাই? আছে। ইবাদত করতে হবে। কিন্তু কিছু মানুষ এখন বলে যে হুজুর ইবাদত করব, তো আমাদের নামাজে তো মন বসে না, বলে না? কিছু মানুষ এমন আছে না, তাদেরকে নামাজ পড়তে বলবে তো বলবে হুজুর নামাজ যে পড়বো নামাজে মন বসে না। বুঝতে পারলেন? আবার এমনও আছে যে অনেক মানুষ খারাপ আছে, অনেক মানুষ বদমাইশ আছে, যাদেরকে নামাজের দিকে ডাকলে অনেক তিরস্কারমূলক কথা বলে, বলে না? বলে। কিন্তু মনে রাখতে হবে বাপ, নামাজ এমন একটি জিনিস, যেই নামাজ মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে মানুষকে ভালো পথের দিকে আগিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো পথের দিকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আজ নামাজ পড়ছেন না বাপ, আর নিজে করে কত গুনাহ করছেন, কত পাপ করছেন, নিজে জানছে, আবার নিজে নিজে পস্তাচ্ছে যে না নামাজ পড়া হলো না। আরে নামাজ পড়বেন, তবে তো আপনি খারাপ কাজ থেকে বিরত আসবেন। তার দৃষ্টান্ত আপনাদেরকে আমি একটি দিই। লুচ্চা চেনেন? লুচ্চা, লুচ্চা বোঝেন না? বদমাশ, এটা বোঝেন না? যে ওদেরকে বলে লুচ্চা, বদমাশ, যারা মেয়েদের পিছন পিছন ছুটে বেড়ায়। বুঝতে পারলেন না? তো এই দেখেন আজকের এই মেলাতেও কিন্তু অনেক মেয়ের পিছনে ছেলেগুলো ছুটে বেড়ায়। ছুটবে না কেন? মেয়েরাও ভালোভাবে শাড়ি মারি আওয়া হেভি করে পরে, কোনো পর্দা টর্দা নাই, লিপস্টিক আলতা সুরমা আওয়া লাগিয়ে, বুঝলেন, বেপর্দার মতো একে অপরের হাত ধরে মেলা ঘুরিয়ে বেড়াচ্ছে। ওরাও চাইছে না ছেলেরা আমাদের পিছনে লাগুক নাকি? মা বোনদের এটা দরকার যে নিজের কন্যাদেরকে পর্দার সহিত নিয়ে জালসার প্যান্ডেলে এসে বসে জালসা শোনা, ঠিক না? কিন্তু বর্তমান সময় এমনই একটা অবস্থা যে মায়েরাই কন্যাদেরকে নিয়ে মেলায় ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ। অনেক দিকে এরকম আছে না নাই? আছে। তো এই মা বোন, আজ বর্তমান আমি সব মেয়ের কথা বলছি না, এই মা বোনদেরকে পর্দা করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? পর্দা করার দরকার আছে। এরা পর্দা করে না। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি, আমি যে একটু আগে আপনাদেরকে বললাম কি, যে না আমাদের জান্নাত মায়ের পায়ের তলে, তাই না? এবার মায়ের পায়ের তলে জান্নাত বলে যে মা বোনেরা আসমানে উঠবে, তা হবে না। আরে বাপরে, আমাদের পায়ের তলে জান্নাত আমাদের বিরাট ব্যাপার নাকি গো? তা কিন্তু নয়। তবে শুনুন কি, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত, ওটা মায়ের সেবা করে সন্তান নেবে। কিন্তু মাকে যদি জান্নাত যেতে হয়, তাহলে মায়ের স্বামীর সেবা করা দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কারণ না, আর খাওয়ার দরকার নেই। কারণ মায়েদের জান্নাত স্বামীর পায়ের তলে, স্বামীর পায়ের তলে। কিন্তু বর্তমান সময় এরা না স্বামীর সেবা করে, না স্বামীর যত্ন করে, না স্বামীর আদর করে, না তাদের কথা শোনে, না কিছু শোনে। কথা বুঝতে পারলেন? তো একজন ব্যক্তি, একজন মহিলা সন্তানের অসুস্থতার জন্য, কথা বুঝুন ভালো করে, সন্তান অসুস্থ হয়েছে, মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যদি আমার সন্তানকে ভালো করে দাও, কথা বুঝলেন, তাহলে আমি 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো। কয়দিন? 7 দিন। এটা জামাতে সালেসাতের কালুবি কিতাবে পড়ানো হয় মাদ্রাসায়, বুঝলেন? কালুবি কিতাবে আছে 1 দিন 2 দিন নয়, 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবে। তো সন্তানের জন্য মা দোয়া করেছে। মা বোন আপনারা ভালো করে শুনুন, আপনাদের শোনার দরকার আছে। তো 1 দিন 2 দিন নয়, 7 দিন দুনিয়া থেকে বাইরে থাকবো, মা দোয়া করেছে আর আল্লাহর কাছে ওয়াদা করেছে। আর মুসলমান ওয়াদা খেলাফ করতে পারে? জোরে বলুন, পারে? পারে না। তো মা কি বললো সন্তানকে, সন্তান সকালবেলা যখন হবে গরুস্থানে যাবে, একটা কবর খুঁড়বে, আমি মা ওই কবরে 7 দিন থাকবো, তাহলে আমার 7 দিন দুনিয়ার বাইরে থাকা হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? 7 দিন দুনিয়ার বাইরে থাকা হয়ে যাবে। তো সন্তান গরুস্থানে গেল, তো আল্লাহর কাছে যে মা দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করে সন্তানকে সুস্থ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? কিন্তু আমরা কোনো জায়গায় যদি যাই, মায়ের কাছ থেকে কি দোয়া চাই?
মাকে বলে যায় না, কিন্তু বকে গিয়ে মানে বলতে ভুলি না, না গো। মাকে বলতে ভুলে যায়, কিন্তু স্ত্রীকে বলতে ভুলে না। কেন? মাকে না বলে গেলে এসলে ঘুরে এসে কোনো ব্যাপার নাই, কিন্তু যদি স্ত্রীকে বলে না যায় ঘুরে এসে খবর আছে। মোবাইলে একদিন দেখছি ফেসবুক নাড়তে নাড়তে যে একটা চিঠি পোস্ট করেছে, বুঝলেন? তো চিঠির একটা ছবি পোস্ট করেছে, চিঠিতে লেখা আছে, একজন ব্যক্তি লিখেছে, প্রিয় বউ, কি লিখেছে? প্রিয় বউ, তোমাকে না বলে আমি অমুক জায়গায় ঘুরতে গেলাম, বুঝলেন তো? অমুক জায়গায় ঘুরতে গেলাম, আমি জানি যদি তোমাকে বলি তুমি যেতে দেবা না, তাই তোমাকে না বলে আমি গেছি, তাই জন্য তোমাকে লিখে আমি যাচ্ছি, আমি এটা আশা রাখবো আমি ঘুরে এসে যেন তুমি আমাকে কিছু না বলো। বুঝতে পারছি? তো বর্তমানে হচ্ছে এই ভয়, না গো। তো স্ত্রীকে বলে যাচ্ছি, তো মায়ের দোয়া আল্লাহ কবুল করেন। আপনি ধরুন রাস্তায় যাচ্ছেন, আপনার যদি অ্যাক্সিডেন্ট আপনার ভাগ্যে থাকে, মায়ের দোয়া যদি আপনি নিয়ে যান, মা যদি দোয়া করে দেয়, আল্লাহ তুমি আমার ছেলেকে বালা মুসিবত থেকে দূরে রেখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি আপনার রাস্তাতে কোনো অ্যাক্সিডেন্ট থাকে, মায়ের দোয়া কবুল করে অ্যাক্সিডেন্টকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হচ্ছে মায়ের দোয়ার পাওয়ার। তো এবার সন্তান গিয়েছে কবরে, খনন করার পরে মা জননী বলতেছে, বেটা রে, আমি যখন কবরের মধ্যে চলে যাব, একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর তুমি আবার আমার কবরটা খনন করবে। ওরে আমার দরদি সন্তান তখন বলতেছে, মা জননী, তুমি যদি ইন্তেকাল করে যাও, তোমায় ইন্তেকাল করা অবস্থাতে আমার দাফন করতে কলিজাটা ফেটে যাবে গো মা, তবে আমি তোমায় জিন্দা কেমন করে দাফন করব? মা জননী বলতেছে, বেটা, আমি হলাম আল্লাহর একজন বান্দি, আল্লাহর কাছে ওয়াদা করেছি, আমি ওয়াদা পালন করব। ওরে আমার সোনা মানিকেরা, মা জননী চলে গেল কবরের মধ্যে। কবরে যাওয়ার পরে হে বাবাজি আমার 2 জন মহিলার সঙ্গে দেখা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন মহিলা? 2 জন। 2 জন মহিলার সঙ্গে দেখা হয়েছে। হে বাবাজি আমার, একজন মহিলাকে দেখতেছি, ওই মহিলারা যেই 2 জন মহিলার সঙ্গে দেখা হয়েছে কবরে, যারা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছিল কবরের মধ্যে। হে মা জননী আমার, আপনারা শুনুন মা, আপনারা কতই না স্বামীর নাফরমানি করেন, আপনারা কতই না বেপরদা হয়ে চলেন মা। মারে, ওই মা জননী 2 জন মহিলাকে দেখতে পায়, একজন মহিলার মাথাতে যেন কাকে ঠোক মারে, আর তার মাথার মগজগুলোকে যেন তুলতে থাকে। এত কষ্ট হয়, কবরের মধ্যে চিৎকার করতে থাকে। আর পাশেই দেখতেছেন আর একজন মহিলা, ওই মহিলার মাথাতে যেন পাখিতে হাওয়া করতেছে। সুবহানাল্লাহ। একই জায়গাতে একজন মহিলা কষ্ট পায়, আর একজন মহিলা আরাম পায়। এই মা জননী এইবার জিজ্ঞাসা করতে চাইছে, বোন, আপনারা আমায় বলুন না, আপনারা তো একই জায়গাতে রয়েছেন, কিন্তু মা জননীরা, আপনি একজন কষ্ট পাই, আর একজনের মাথাতে পাখিতে আপনার হাওয়া করতেছে, এর কারণ কি একটু আমায় বলো না? ওরে আমার দরদি, যার মাথায় পাখিতে ঠোক মারতেছে সেই মহিলা বলতেছে, ওগো বোন, আমি পৃথিবীর জমিনে নামাজ তো পড়েছিলাম, আমি তো রোজাও করেছিলাম, কিন্তু বোন রে, পৃথিবীর জমিনে আমার যখন বিবাহ হয়েছিল, আমার বিবাহ হওয়ার পরে আমার স্বামী আমায় বলেছিল, এ বিবি, আল্লাহ রাসূল বলেছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। আর দায়ুস ব্যক্তিকে যে নিজের স্ত্রী, কন্যা, বাবা মাকে পর্দায় রাখতে পারবে না। ওরে আমার স্ত্রী, আমার নবী যেটা বলেছে তোকে আমি সেটা বলি, তুই আমার বিবি, তুই আজ থেকে পর্দা করবি। ওই মহিলা বলতেছে, বোন, আমার স্বামী আমায় পর্দা করতে বলেছিল, আমি পর্দা করি নাই, আমার স্বামীর আমি সেবা করি নাই। আমার স্বামী বলেছিল বাজারে যাবি না, আমি তো
তবুও বাজারে গিয়েছি, আমার স্বামী আমায় বলেছিল আমার সেবা করবি, আমি করি নাই। আমায় ডানে যেতে বলেছিল, আমি বামে গিয়েছি। আমায় যে দিক বলেছিল আমি তার উল্টা করেছি। ওরে আমার বোন, আমার স্বামী আমায় বলেছিল পর্দা করতে, আমি পর্দা করি নাই। এ যুবক, অনেক ব্যক্তি বাবা বারা আমার এরকম অনেক মা জননীকে বলে, এমনও আছে তারা স্বামীর কথা শোনে না। আছে না নাই? বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় শহরে বাজারে কন্যাদেরকে নিয়ে। আর এই নারীদের বেপর্দা হওয়ার কারণে ইসলামে সব থেকে বড় ক্ষতি হচ্ছে এখন, ঠিক না? আজকে বেপর্দা হওয়ার জন্য কিছু কিছু দেখবেন, মানে পোশাকের স্বাধীনতা চাইছে। কিরম স্বাধীনতা? যে বলে আমরা পরলে পরবো, না পরে ঘুরে বেড়াবো, তাও সমস্যা নাই। কিন্তু মহিলারা এই পর্দা উঠে গেছে বলে কত ইসলামে ক্ষতি হচ্ছে। তাই কবি কি বলছে, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। করছে না? পর্দা যদি করি, এত সুন্দর চেহারা কে দেখবে? পর্দা যদি করি, ঠোঁটে লিপস্টিক দিচ্ছে, কে দেখবে? পর্দা যদি করি, আশকারা মাস্কারা সব কি সব বলে, বুঝলে, এত লাগাচ্ছে, কে দেখবে? বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে। কবি কি বলছে, শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানাচ্ছে না? অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ঠিক কিনা বলুন? ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে। ইবলিশে আজম নারীকে বলছে, সবাই নয়, যারা বেপর্দা হয়ে ঘুরে। তাই কবি কে বলছে, ইবলিশে আজম ভারতবর্ষে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে গিয়া নারী মেলা মিলাই, পার্কে গিয়া তারা মেলা মিলাই, পার্কে গিয়া তারা মেলা মিলাই, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। হে বাবাজি আমার, সমস্ত মহিলা নয়, অনেক মহিলা এমনও আছে যারা স্বামীর সেবা করে, যারা পর্দা করে, যারা বাজার ঘাটে যায় না, যারা স্বামীর সেবা করে, এমনও মহিলা আছে না নাই? বন্ধুরে আবার ওই মহিলা তখন বলতেছে, বোন, পৃথিবী ইসলামী, আমার স্বামীর সেবা আমি করি নাই, আমি আমার স্বামীর কথায় পর্দা করি নাই, আমার স্বামী যেটা বলেছিল সেটা শুনি নাই। আরে তার জন্য আমি যতই নামাজ রোজা হজ যাকাত করেছি, বোন, আমি যখন মারা যাই, আমার স্বামীকে আমি পৃথিবীর জমিনে এত কষ্ট দিয়েছি, আমি যখন মারা যাই, আমার স্বামী আমার জন্য সন্তুষ্টির দোয়া করে না, আমার জন্য দোয়া করে না। আচ্ছা বলুন তো, যেই স্ত্রী স্বামীকে সারা জীবনটা জ্বালাবে, মা আপনাদেরকে বলছি, আপনারা যদি স্বামীকে জ্বালান, ভালো করে শুনুন, আজ অনেক মহিলা আছে স্বামীর উপরে অত্যাচার করে না গো, করে না? বাপরে, এদিকে কি আওয়াজ করে বলছে করে গো, ভয় টয় লাগছে না নাকি? পাশে কত মা বোনেরা বসে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্যদিকে জিজ্ঞেস করলে কিছু বলে না, বুঝলে, অন্যদিকে জিজ্ঞেস করলে কিছু বলে না। তো যাই হোক, মা বোন আপনারা ভালো করে শুনুন, স্ত্রী যদি স্বামীকে অত্যাচার করে আর ওই স্ত্রী যদি মারা যায়, তো ওই স্বামী কি বলবে? দুঃখ করবে না আলহামদুলিল্লাহ পড়বে গো? না, স্ত্রী যদি স্বামীকে সারা জীবনটা জ্বালায় তো আলহামদুলিল্লাহ পড়বে। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই আজকেই মোবাইলে আস্তে আস্তে আমি দেখছি ট্রেনে যে আপনার একজন পোস্ট করেছে এইভাবে, স্ত্রীকে নিয়েছে ছবি, বুঝতে পারছেন? স্ত্রীকে ছবি নিয়ে পোস্ট করছে, যে বলছে স্ত্রী খুব অসুস্থ, হাসপাতালে নিয়ে এসেছি, হ্যাঁ, বলছে মনে হয় বাঁচবে না। কি বলছে? মনে হয় বাঁচবে না। হাসির ইমোজি দিয়েছে। মোবাইলে যে ইমোজি দেওয়া হয় না,
হোয়াটসঅ্যাপে সব পাঠানো হয় হাসির ইমোজি, বলছে মনে হয় আর বাঁচবে না বলে হাসি হা 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 করে যে হাসির ইমোজি থাকে ওইটা লিখে পোস্ট করেছি। মানে ও কত অত্যাচার আছে ভাবে। আস্তাগফিরুল্লাহ। তো বেরাদরিন ইসলাম আজিজানে মুহতারাম, মা বোনদেরকে আমি বলতে চাই, স্বামী কষ্ট পেয়েছে বলেই তো স্ত্রী মারা গিয়েছে, দোয়া করেনি। বেশক। কথা বুঝতে পারলেন? দোয়া করেনি। বাবজি আমার কথা একটু হাসি খুশি লাগলেও বাস্তবে আপনি মিলিয়ে নেবেন। ওই বোন বলতে যে ওগো আমার বোন, আমি আমার স্বামী আমি ইন্তেকাল করার পরে আমার স্বামী আমার জন্য সন্তুষ্টির দোয়া করে নাই। অপরদিকে যেই মহিলার মাথাতে পাখিতে বাতাস করতেছিল সেই মহিলাকে জিজ্ঞাসা করতেছে, বোন তোমার কেন এত আরামে তুমি আছো, তোমার মাথায় কেন পাখিতে বাতাস করতেছে? হে বাবাজি আমার সোনা মানিকেরাও, তখন ওই মহিলা বলতেছে, আমার বোন তুমি শোনো, পৃথিবীর জমিনে আমার যখন বিবাহ হয়েছিল আমার স্বামী বলেছে নামাজ পড়তে নামাজ পড়েছি, আমার স্বামী বলেছে পর্দা করতে পর্দা করেছি, আমার স্বামী বলেছে মেলায় যাবি না, আমি মেলায় যাই নাই, আমার স্বামীর আমি সেবা করেছি, আমার স্বামীর আমি প্রত্যেকটা কথা শুনেছি। ওরে আমার বোন, আর আমি যখন মারা যাই আমার স্বামী আমার কবরের পাশে এসে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার সহধর্মিনী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মাবুদ গো তুমি আমার বিবিকে জান্নাতি করে দিও। ওরে আমার বোন, আমি এত গুনাহ করেছি এত গুনাহ করেছি, কিন্তু আমার স্বামীর দোয়ার বরকতে কবরে আমি অত্যন্ত আরামে রয়েছি। সুবহানাল্লাহ। বেশক। অত্যন্ত আরামে রয়েছে। তো স্বামীর সেবা যদি করে, কবরে মারা যাওয়ার পরে স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, কবরে ওই স্ত্রী সুখে থাকবে না? ভালো থাকবে না? থাকবে। এবার যেই মহিলার মাথায় কাকে ঠোক মারছিল, ভালো করে শুনুন মা, ওই মহিলা বলছে, বোন আপনি তো আবার দুনিয়াতে ফিরে যাবেন, বুঝতে পারছেন না? যেহেতু কদিনকার জন্য এসেছিল, 7 দিন। 7 দিনকার জন্য। সভাপতি বলে দিচ্ছে, আপনারা বলতে পারছেন না, 7 দিনকার জন্য গিয়েছিল। তো এবার বলছে, বোন আপনি তো আবার দুনিয়াতে যাবেন, তো আমার স্বামীর সঙ্গে যদি আপনার দেখা হয় তো একটু বলিয়েন আমার জন্য দোয়া করতে, আমি কবরে খুব কষ্টে আছি, আল্লাহু আকবার। আমি কবরে খুব কষ্ট আছি, একটু আমার জন্য দোয়া করতে বলিয়েন। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, কথা বুঝতে পারলেন? 3 দিন চলে গেল, 7 দিন অতিবাহিত হয়ে গেল। সন্তান এবার কবরে চলে এসে কবর খনন করছে, যেহেতু 7 দিন পূর্ণ হয়ে গেছে, কবর খনন করছে। কবর খনন করতে 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 মা জননীকে দেখলো সন্তান যে 1 সপ্তাহ পূর্বে যেই রকম অবস্থাতে দাফন করেছিল ওই রকমই আছে, একটু ক্ষতি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে মা, যেই মা জননী সন্তানের জন্য আল্লাহর কাছে ওয়াদা করে নিজের জানের ঝুঁকি নিয়ে কবরে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেজন্য কবি মা সম্পর্কে সুন্দর একটি উর্দু নাত বলছে, মা ঝুট বল বল কে জন্নত মে যায়গি। বেশক। এইদিকে মনে হয় উর্দু নাত বোঝেন নাকি? বুঝে বোঝেন উর্দু নাত বোঝেন? হ্যাঁ, তো কারা কারা বোঝেন একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। এরা ভাবছে হুজুর এবারে মনে হয় ফাঁকি দেবে, কিন্তু এবার আমি হাত তুলতে বলেছি, বুঝলেন? হাত তুলে বলুন সুবহানাল্লাহ। মা ঝুট বল বল के जन्नत में जाएगी, माँ झूठ बोल बोल के, माँ झूठ बोल बोल के जन्नत में जाएगी, माँ झूठ बोल बोल के खाना हमेशा वक्त से पहले पकाएगी, खाना हमेशा वक्त से पहले पकाएगी, हाथों से अपने सबको निवाले खिलाएगी, हाथों से अपने सबको निवाले खिलाएगी, बच्चों से ये कहेगी मुझे भूख ही नहीं, भूखी रहेगी फिर भी बहाने बनाएगी, भूखी रहेगी फिर भी
बहाने बनाएगी कि खाना अगर बचेगा सुभान अल्लाह। कि खाना अगर बचेगा, खाना अगर बचेगा आखिर में खाएगी माँ, झूठ बोल बोल के जन्नत में जाएगी माँ, झूठ बोल बोल के। जरा मचल कर कह दो सुभान अल्लाह। सुभान अल्लाह। कि बीमार हो तो दर्द छुपाती रहेगी ये, सुभान अल्लाह। जोरे बोलून सुभान अल्लाह। सुभान अल्लाह। बीमार हो तो दर्द छुपाती रहेगी ये, और खुद को तंदुरुस्त बताती रहेगी ये, और खुद को तंदुरुस्त बताती रहेगी ये। कोशिश करेगी खुश नजर आने की हर घड़ी, लहजे को भी शगुफ्ता बनाती रहेगी ये, लहजे को भी शगुफ्ता बनाती रहेगी ये। कि जब भी नजर मिलाएगी कि जब भी नजर मिलाएगी, जब भी नजर मिलाएगी ये मुस्कुराएगी सुभान अल्लाह। माँ, झूठ बोल बोल के जन्नत में जाएगी माँ, झूठ बोल बोल के। हे বাবাজি আমার ওই মা জননী এইবার বলতেছে বোন, আপনি যদি দুনিয়ার বুকে ফিরে যান তাহলে আমার স্বামীর সঙ্গে যদি দেখা হয়, আমার স্বামীকে একটু বলিবেন আমার জন্য একটু দোয়া করে দিতে বোন। তখন বলতেছে বোন, আমি যদি যাই দুনিয়ার বুকে আমি আপনার স্বামীকে বলবো একদিন, 2 দিন, 7 দিন পরে মা জননী সুস্থ ভাবে দুনিয়াতে ফিরে এসেছে। হে বাবাজি আমার 7 দিন পরে কবর থেকে কেউ যদি ফিরে আসে, এলাকাবাসীরা তাকে দেখতে আসবে কি আসবে না? জোরে বলো সুবহান আল্লাহ। যদি একটা ছাগলের 5টা পা হয়, গাড়ি ভাড়া করে দেখতে আসে, আসে না গো? আসে। একটা ছাগলের 2টা মাথা হলে তাও দেখতে আসে। আশ্চর্য কিছু ঘটলে দেখতে আসবে। একদিন 2 দিন নয়, 7 দিন কবরের মধ্যে ছিল। ওরে চলো না গো দেখি কেমন রয়েছে ওই মহিলা, একটু আমরা দেখব। ও মা জননীরাও একটু শুনে নিন না রাতের বেলা মা, কেন তোমরা পর্দা করো না মা, কেন তোমরা পর্দার সহিত চলো না? ওরে আমার যুবক, ওই মা জননী যখন দুনিয়ার বুকে চলে এসেছেন, সবাই যেন মা জননীকে দেখতে আসে, একে একে আসি আর দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে চলে যায়। দেখতে দেখতে বাবা কবরের মধ্যে যেই মহিলার মাথায় ঠোক মারছিল, যেই মহিলা কবরে কষ্ট পাচ্ছিল, ওই মহিলার স্বামী তাকেও দেখতে এসেছে। সুবহানাল্লাহ। দেখতে দেখতে কবরে যে মহিলা কষ্ট পাচ্ছিল বেশ। সেই মহিলাও দেখতে, সেই স্বামীও দেখতে এসেছে। তো দেখার পরে বলছে, ভাই আপনার স্ত্রী ইন্তেকাল করেছে? বলছে হ্যাঁ, আপনার স্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছিল। কবরের পুরো ঘটনাটা যখন বলল, আচ্ছা বলুন তো, স্ত্রী যতই জ্বালাক যতই যাই বলুক না কেন, তবুও তো দীর্ঘদিন ধরে সংসার করেছে, ঠিক না? ঠিক। তবুও দীর্ঘদিন ধরে সংসার করেছে, একটা ভালোবাসা থাকবে কি থাকবে না?